জিতু গোস্বামী এবং प्रोग्राम कोऑर्डिनेटर अभिजीत दास कालू एवं पंकज त्रिपाठी। आज हम लोग शांतिपूर्वक कार्यक्रम कर सकते हैं, अच्छे से कार्यक्रम कर सकते हैं और न तो कोई केस होगा, कोई किसी के ऊपर केस नहीं होगा, हर आदमी स्वतंत्र हो गया है। इसलिए बंधुओं, रक्तदान महादान कहा गया है और इसका ना कोई फैक्ट्री है, ना कोई साइंस ने कोई प्रोग्रेस किया है। हमारे शरीर से जो किया हुआ रक्त है। এই যে ক্লিপটা আপনারা দেখলেন, এটা 5ই জুলাই গতকাল মেডিকেল কলেজের ঠিক পাশের রাস্তাতে ইডেন হসপিটাল রোড, সেখানে একটি রক্তদানের অনুষ্ঠানের ক্লিপ। রক্তদান মহৎদান আমরা সকলেই জানি, এতে আপত্তির কিছু নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এই রক্তদান শিবির যেটি বিজেপি বা আরো স্পেসিফিক ভাবে বললে বিজেপির যুব মোর্চার উদ্যোগে সংগঠিত হয়েছে, সেটি সংগঠিত হয়েছে সম্পূর্ণভাবে শব্দবিধি ভেঙে। হাইকোর্টের নির্দেশের পর যে নির্দিষ্ট শব্দবিধি প্রণয়ন করা হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে বলা আছে সাইলেন্স জোনের 100 মিটারের মধ্যে কোনো মাইক বা বক্স এগুলো কিছুই বাজানো যাবে না। এখানে যে অনুষ্ঠানটা আপনারা দেখলেন চলছিল, সেটা ইডেন হসপিটাল রোডের উপর, অর্থাৎ মেডিকেল কলেজের বাউন্ডারি ঠিক শেষ হচ্ছে, তার পাশেই হচ্ছে এই রাস্তাটা। এবং ইডেন হসপিটাল রোডের দিকে মেডিকেল কলেজের একাধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, যাদের রোগীদেরও একটা ঠিকঠাক মিলু বা বাতাবরণ দরকার পড়ে। অথচ রাজ্যের শাসক দলের যুব সংগঠন শব্দবিধি ভেঙে মেডিকেল কলেজের একদম গায়ের উপর তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান উৎসব তারা সংগঠিত করলেন। পুলিশ যেহেতু শাসক দল, সম্ভবত অনুমতি দিয়ে দিয়েছে, কারণ পুলিশের অনুমতি ছাড়া রাস্তার উপর এত বড় অনুষ্ঠান ভিআইপিদের উপস্থিতিতে এটা হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অনুষ্ঠানে তাপস রায়ের মতো সিনিয়র মন্ত্রী, সজল বা দেবু ঘোষের মতো পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এবার বিধায়ক হয়েছেন, তারা উপস্থিত ছিলেন। সজল বা দেবু নতুন বিধায়ক, তার খেয়াল না থাকলেও থাকতে পারে, কিন্তু তাপস দীর্ঘদিনের রাজনীতিবিদ, বর্ষিয়ান নেতা এবং মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি এটা খেয়াল করলেন না যে মেডিকেল কলেজের একদম গা ঘেঁষে মাইক বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে। এইটা কিন্তু আমার কাছে বিশেষভাবে বিস্ময়কর লেগেছে, কারণ তাপস শুধু মন্ত্রী বা বিধায়কই নন, তাপস ওই এলাকার একটা সময় দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, এটা আমার মনে আছে, এবং ওটা ওর পাড়াও বটে। যেখানে অগ্নিমিত্রা পাল বলছেন যে কলেজ স্ট্রিট নাকি তিনি সাইলেন্স জোন করবেন, সেখানে মেডিকেল কলেজের মতো একটা স্পর্শকাতর জায়গার ঘাড়ের উপরে সমস্ত শব্দবিধি ভেঙে শাসক দল মন্ত্রীদের উপস্থিতিতে এই ধরনের একটা অনুষ্ঠান চালাচ্ছে, এটা বোধহয় অগ্নিমিত্রাদের পক্ষে খুব একটা ভালো বিজ্ঞাপন কিছু হলো না। দ্বিতীয়ত যে বিষয়টা চিত্তাকর্ষক লেগেছে আমার কাছে, এই অনুষ্ঠানের যে আমন্ত্রণ পত্র যাদের নামে, সেটা আমার হাতে এসেছে। আমি খোঁজ নিয়ে গুনে গেতে দেখলাম যে ঠিক 2 জনকে বাদ দিলে উদ্যোক্তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই হচ্ছে এই 4 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ওখানে একটা
পিস কমিটি বলে সংগঠন আছে, একদম মেডিকেল কলেজের লাগোয়া। সেখানকার পুরনো ছবিগুলো যদি কেউ খেয়াল করেন, দেখবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিকাংশ কর্মকর্তারা সগর্বে তাদের বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমেও পোস্ট করেছিলেন। কিন্তু 4 তারিখের পর এই মেডিকেল কলেজের অশিক্ষক কর্মচারী, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফের একাংশ এবং এই পিস কমিটির ছেলেদের একাংশ, বা সঠিকভাবে বললে বৃহৎ অংশ, তারা গৈরিক শিবিরে নাম লেখায়। এখন এই এত ধুমধাম করে যে মাত্র 19 বা 20 ইউনিট রক্ত জোগাড় করা হলো রক্তদান শিবিরে, এর থেকে বোঝা যাচ্ছে তার আসল উদ্দেশ্যটা অন্য। কারণ আমি এটা বলছিলাম যে পাড়ার ছোট ক্লাবও যখন রক্তদান সংগঠিত করে, এর থেকে অনেক বেশি ইউনিট রক্ত তারা ব্লাড ব্যাংকে তুলে দেয়। একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে এর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন করে পুরনো যে বাস্তুগুগু তারাই নতুন করে গৈরিক নামাবলিতে আবার যে উঠে আসতে চাইছে, তার জন্যই তাপস রায় বা সজল ঘোষ এদেরকে তারা সামনে রাখছেন। এখন সেটা তারা করুন, কারণ পার্টি তো সর্বত্রই চলছে। মুশকিল হচ্ছে এখানে এমন কিছু কিছু চরিত্রকে দেখা যাচ্ছে যারা তৃণমূলের কর্মচারী ফেডারেশনের সঙ্গে থাকা সত্ত্বেও পুলিশ দালালির অভিযোগে তাদেরকে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। এখন তাপস রায় বা সজল ঘোষরা যদি এগুলো জেনে শুনে তাদের অনুষ্ঠানে এসে হাজির হয়ে থাকেন, সেটা দুর্ভাগ্যজনক। আর যদি সেটা না জেনে থাকেন, আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আমি এই শব্দ দূষণের ব্যাপারটা যদি বাদও দিই, বেআইনি ক্ষমতা প্রদর্শনের ব্যাপারটা যদি বাদও দিই, তাহলেও সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যে দুর্নাম ভাবমূর্তি যে কালিমালিপ্ত হয়েছে, যাদের জন্য সেই সমস্ত একই সেট অফ পিপুলকে যদি এখন মানুষ আপনাদের চারপাশে দেখতে শুরু করে এবং আপনাদের কাঁধে বন্দুক রেখে তারা যদি গুছিয়ে নেয় নিজেদের মতো, সেটা বোধহয় আপনাদের যে রাজনীতি বা আপনাদের রাজনৈতিক সংগঠন, তার পক্ষেও খুব একটা ভালো কিছু হবে না। এটা যে কেবলমাত্র মেডিকেল কলেজে ঘটছে আমি এটা বলবো না, কিন্তু মেডিকেল কলেজ যেহেতু একটা প্রিমিয়ার প্রতিষ্ঠান, আমি মনে করি যে এখানে বা এই চত্বরে যারা শাসক দলের রাজনীতি করবেন, তারা একটু বেশি বাড়তি সতর্ক থাকবেন। এখন কেউ বলতে পারেন যে না, অনুষ্ঠানটা তো সরাসরি মেডিকেল কলেজে হয়নি, এটা ঠিক, কিন্তু যেটা হয়েছে একদম মেডিকেল কলেজের নাকের ডগায়, এবং যারা এটা করছেন তারা অনেকে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। তারা দুদিন আগেও শাসক দলের সঙ্গে ছিলেন। ফলে পুরো নীল নকশাটা কীভাবে সাজানো হয়েছে বা গৈরিক নকশাটা কিভাবে সাজানো হয়েছে, সেটা বুঝবার জন্য খুব একটা বেশি বুদ্ধি খরচ করবার দরকার নেই। আর তাপস রায় বা সজলরা ডে টু ডে পলিটিক্সের সঙ্গে আছেন, তারা এই ব্যাপারটা আমার থেকে অনেক বেশি ভালো বুঝবেন। সেই জন্যই আমি বললাম যে যদি তারা জেনে শুনে এই ব্যাপারটাকে স্পন্সর না করে থাকেন, আমি আশা করব তারা পুরো ব্যাপারটাকে রিথিঙ্ক করবেন। আর এ ব্যাপারটায় আর খুব বেশি কিছু বলবার নেই। আমি এটাও আশা করব যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসন যে দলেরই হোক, তারা যদি সাইলেন্স জোনের মধ্যে মাইক বাজায় বা বক্স বাজায়, তারা এই বিষয়টা কড়াভাবে দেখবেন। কারণ বহু উত্তাল বিক্ষোভ মিছিলের আমি সাক্ষী। সেই মিছিলে হাঁটার সময় যখন মেডিকেল কলেজের সীমানা শুরু হয়, তখন এটা রীতি, গণতান্ত্রিক রীতি, তার জন্য আইন করে কখনো এর আগে সাইলেন্স জোন
ঘোষণা করতে হয়নি, তার আগে থেকেই এটা অ্যাকসেপ্টেড নর্মস যে মেডিকেল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় গোটা মিছিলটা নীরব থাকে। সেখানে আনুষ্ঠানিকভাবে সাইলেন্স জোন ঘোষিত হওয়ার পর 100 মিটারের মধ্যে যেখানে মাইক বাজানো, চোঙা লাগানো নিষিদ্ধ, সেখানে রমরম করে শাসক দলের অনুষ্ঠান চলল মাইক বাজিয়ে। সারা দিনভর অনুষ্ঠান করে 20 ইউনিট রক্ত জোগাড় হলো। এটা খুব একটা ভালো বিষয় নয়। আমি আশা করব সংশ্লিষ্ট সমস্ত মহল এবং শাসক দলের কর্তৃপক্ষ তারা বিষয়টা দেখবেন। আর আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।